আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনাদের কি মন খারাপ নাকি প্রিয় ভাইরা? তাহলে একটু সালামের জবাব দেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মুসলিম মোরা ঘুমিয়েছি আজ, বিবেকে দিয়েছি তালা, রক্ত মোদের হয়েছে শিথিল, পাপে অন্তর কালা। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইবি থেমে। বারে বারে জ্বলবে বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকা চলবে না। কইরে খালিদ কইরে ওমর, এসেছে নতুন বদর। কোথারে দিগ্বিজয়ী তরুণ মুজাহিদ, এখন কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। আমি মুসলিম, আমি চির সংগ্রামী, আমি চির রণবীর। আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর। সম্মানিত প্রিয় ভাইরা, ঐতিহ্যবাহী মধ্যবর্তী যুব সমাজ কর্তৃক আয়োজিত যেই মাহফিলে কিছুদিন আগেও যাত্রার প্যান্ডেল, সার্কাসের প্যান্ডেল হয়েছিল, নর্তকীরা এসে নেচেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কিছুদিন পরেই যাত্রার প্যান্ডেলকে কোরআনুল কারীমের জান্নাত বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, সেই কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরে, স্বাধীন দেশে কথা বলতে পেরে, স্বাধীন দেশে কথা শুনতে পেরে আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সমস্যারে পড়ছি, পুরুষোচিত কণ্ঠে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, যারা আদর্শ বাস্তবায়ন করে আমাদের উদ্দেশ্য এবং পথেও আকায়ে নামদার তাজেদারে মদিনা, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, বিশ্বনবীর দরবারে সংক্ষিপ্ত হলো দরুদ শরীফ পাঠ করি। আমরা সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেমন নেতার গোলামি করব, আমরা কেমন নেতার আদর্শে আদর্শিত হব, সেটা আমাদেরকে জানতে হবে। আমরা এমন নেতার আদর্শ মানব না যে নেতা নিজেও পায়, কর্মীদের বিপদের মুখে ফেলে রেখে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, বলতে চাচ্ছিলাম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কোন বান্দাকে জাহান্নামের অর্ডার করবেন, সেই জাহান্নামের অর্ডার ক্যান্সেল করবার মতো ক্ষমতা সম্পন্ন ব্যক্তি কি আপনাদের এলাকায় আছে? বলেন, আছে কি? সারা পৃথিবীতেও নেই। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ বান্দাকে জাহান্নামের অর্ডার করবেন, সেই ময়দানে বিশ্বনবী, আমার আপনার নবী, দু হাত প্রসারিত করে দাঁড়িয়ে যাবেন আর বলবেন, আল্লাহ, এই লোকটা যতদিন বেঁচে ছিল, এই লোকটা রোজা করেছে কিনা জানি না, এই লোকটা নামাজ পড়েছে কিনা জানি না, তবে এই লোকটা যতদিন বেঁচে ছিল আমি নবী আমার আদর্শ, আমার দল করে করে বেঁচেছিল। আল্লাহ বলবেন, ফাসলিমান সালিমা ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আপনার সম্মানে, আপনার মর্যাদায় এই লোকটার জাহান্নামের অর্ডার করেছিলাম, কিন্তু ও নবী, আপনার সম্মানে এই লোকটার জাহান্নামের অর্ডার ক্যান্সেল করে দিয়া আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, সেই নবীর গোলামি, সেই নবীর আদর্শ মানতে, সেই নবীর যারা আদর্শ মানতে রাজি আছেন তারাই শুধু দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহর আলো, আল হাদিসের আলো। সম্মানিত প্রিয় ভাইরা, আমাদের আল্লামা সাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছিলেন যে তিনি
বলেছিলেন বেশি লাফালাফি করবে না, 12 কোটি ধরে আসতে পড়ে গাছের গোড়া মারা দেবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, ঠিক কিনা? সেটা হয়েছে কি হয়নি? হয়েছে। যুগে যুগে কালে কালে যারা নষ্টামি করেছে, যারা ভ্রষ্টামি করেছে, তাদের অবস্থান হয়েছে পালিয়ে যাওয়ার মতো, ঠিক কিনা? আমরা ফিরাউনকে দেখেছিলাম, আমরা ফিরাউনের জীবন পড়েছিলাম, ফিরাউনকে দেখিনি, তার ধ্বংসযজ্ঞ দেখিনি। আমরা নমরুদকে পেরেছি, কিন্তু নমরুদ ধ্বংস হয়েছিল দেখিনি, ঠিক কিনা বলেন? আমরা ফিরাউনের উপদেষ্টা হামানকে দেখিনি, হামানের জীবনী পড়েছি, কিন্তু আমরা লেডি ফিরাউন শেখ হাসিনা পালিয়ে গিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি, কথা ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, বলতে চেয়েছিলাম অনেক কথা, সময় সংকীর্ণতা ব্যবহার করা যাচ্ছে না। বলতে চেয়েছিলাম আপনারা অনেক দল মত দেখেছেন, 53 বছর স্বাধীনতা পরবর্তী সময় এই বাংলাদেশে কেউ ধর্ষণ মুক্ত একটা রাত উপহার দিতে পারেনি। আমরা মোল্লারা বলছি, মোল্লাদেরকে একদিন ক্ষমতা দিয়ে দেখেন, 53 বছর না, 53 দিন না, 53 মিনিটে ধর্ষণ মুক্ত রাত আপনাদের উপহার দেওয়া হবে। বলতে চেয়েছিলাম যে আমাদের দেশে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এদেশে ইসলাম কায়েম হবে, কেউ ঠেকায় রাখতে পারবে না। প্রিয় ভাইরা, আমার কথা হচ্ছে আপনারা অনেক কিছু দেখেছেন, আইভির শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খান, ইরশাদের নানান তাল, আইনুদ্দিন ফখরুদ্দিন সব ফেরার দিন দেখাচ্ছে। সামনে টুকরো আমাদের বাংলাদেশ, ঠিক কিনা? সামনে আমির হামদার বাংলাদেশ, সামনে জামিল হারানা বাংলাদেশ, সামনে কুরআন ওয়ালাদের বাংলাদেশ, ঠিক কিনা? প্রিয় ভাইরা, বলতে চেয়েছিলাম যে আমাদেরকে সেই জন্য আপনারা লাঙ্গল দেখেছেন, নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, একবার আলেম ওলামাদেরকে ভোট দিয়ে দেখেন, আপনাদের সমাজ জীবন চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ।